যতই অসুস্থ থাকি না কেন তারপরও সংসারটা টিপটপ আর পরিপাটিভাবে গুছিয়ে নিলেই মনে হয় এমনিতেই অর্ধেক সুস্থ হয়ে যাই। তাই তো আজকে দুপুরে রান্না বাদ দিয়ে রান্না না করে সংসারটা সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে নিলাম। সেই সাথে কোথায় কি কাজ আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে সেই কাজগুলো করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই বসে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরাও ভালো আছি। আজকে তাই তো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আজকে আমার এই সংসারে কাজকর্ম দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকেই শুরু করেছি। আর সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম এত সুন্দর ঝলমলে রোদ। আর আজকে হচ্ছে মেয়েকে স্কুলে পাঠাই নাই, সেটার একটা কারণ হচ্ছে শরীরটা অনেক বেশি অসুস্থ লাগছিল। আর সকালে যখন আমি 6টার দিকে উঠছি তো তখন আবার মনে হলো একটু ঘুমালে হয়তো বা ভালো লাগবে। তো ওই কারণে ওকে স্কুলে না দিয়ে আমি হচ্ছে ঘুমাইছি। তো আপনারা সবাই বলতে পারেন যে আমি কেমন মা যে ওকে স্কুলে না পাঠিয়ে হচ্ছে ঘুমিয়ে নিছি। আসলে আমার ইদানিং রাতে একদমই ঘুম হয় না। দেখা যায় বাবু যদি বিরক্ত নাও করে তাও আমার ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না। তো ওই কারণে ভাবলাম যে একটু ঘুমিয়ে নেই। তো সকালে হচ্ছে আরিশের বালিশগুলো রোদে দিয়ে দিছি আর সেই সাথে বেলকনিতে ধোয়া কাপড়গুলো দিয়ে দিব। ওই কারণে যা ছিল আগে শুকনা সেগুলো উঠিয়ে নিয়ে আসলাম। আর সেই কাপড়গুলো ভাঁজ করে সেটা জায়গায় রেখে দিচ্ছি সবগুলো। আপনাদের কাছে একটা জানতে চাওয়া ছিল আমার, কারণ হচ্ছে আমি যে রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করি আমার সংসারে কাজকর্ম দিয়ে, আপনারা জানাবেন তো আপনাদের কাছে কেমন লাগে। তো অবশ্য ছোট করে হলেও জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তো এখানে আরিশের হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। সেই সাথে ভাবলাম যে এই যে বড় প্যাম্পাসের প্যাকেট থেকে সবসময় প্যাম্পাস নিতে হয়, তো ভাবলাম যে কয়েকটা বের করে ওর হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে দেই আর এই প্যাকেটটা সরিয়ে রাখবো। কারণ এই প্যাকেটটা হচ্ছে আলমিরাতে দেখা যায় সামনের দিকে রাখার জায়গাও নেই। তো এই কারণে কয়টা বের করে এখানে রেখে দিচ্ছি। আর দেখা যায় একটু অসুস্থ থাকলেও সংসারটা যখন একদম পরিপাটিভাবে গুছানো থাকে তখন মনে হয় সংসারের দিকে তাকালেও কিন্তু অনেক বেশি শান্তি লাগে। মনে হয় না আমার সংসারটা তো গুছানো, আর দেখলে অনেকটাই দেখা যায় সুস্থ হয়ে যায় এরকম। তো আপনাদের কেমন হয় জানাবেন, আমার তো এমনটা লাগে। তো সাইডে হচ্ছে কিছু আয়রন করার মতো কাপড় ছিল, সেগুলো সাইডে রেখে দিলাম ভাঁজ করে, যখন সময় পাবো আবার আয়রন করে নিব। আর এখানে বাবুর হচ্ছে যেগুলো কোলে নেওয়ার কাপড় সেগুলো আলাদা করে রেখে দিলাম। এইভাবে রাখলে দেখা যায় একটা টান দিয়ে বের করলে এলোমেলো হয় না ওইভাবে। আর আজকে যেহেতু ঘুম থেকে একটু লেট করে উঠছি ওই কারণে দেখা যায় লেট করে উঠলে কিন্তু কাজগুলো একটু লেটেই হয়ে যায়। তো আজকে আমি দুপুরে রান্না করি নাই, আর দেখা যায় আমি মাঝে মধ্যে দুপুরে রান্না না করলে মা করে নেয়, তবে মাও আজকে রান্না করে নাই। তো বলছিল যা আছে ওগুলোই হচ্ছে খেয়ে নেবে। আর মা হচ্ছে আজকে 3টার সময় আবার হচ্ছে তালিমে যাবে, তো ওই কারণে দেখছে যে আজকে রান্না করার ঝামেলাটা না রাখলেই ভালো হয়। তো এই কারণে আমিও রান্নাটা করি না, একদম রাতে হচ্ছে রান্না করছে, তারপরে মাই করেছে, আমি কিন্তু করি নাই, কারণ আরিশের জন্য আমি পারি নাই। আর দেখা যায় এই যে টুকটাক কাজগুলো করতে করতে আমি আজকে ঘরটা মপ করছি সেই আসরের নামাজের পর। কারণ দেখা যায় এক একদিন আমার কাজের রুটিনটা এক এক রকম হয়ে যায়। আর যদিও মনে করি যে সময়ের মধ্যে সব শেষ করব, তবে ওই যে আরিশের জন্য পারি না, ও এক একদিন এক এক রকম বিরক্ত করে। আর সেই সাথে তো নিজের শরীরটা এখন একটু খারাপ, তো এটা তো আছেই। তো তারপরেও আর কি করা, সংসারে কাজগুলো তো নিয়ম মতো প্রতিদিন করতেই হয় আমাদের, সেটা একটু লেটে হোক আর সেটা একটু ফাস্টে হোক, করতে তো হবেই। কাপড় চোপড়গুলো সব কিছু গুছিয়ে রেখে আমি আমাদের বেডের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আর এই ঘরেরটাও দিলাম। তো দেখা যায় বৃষ্টি যখন শেষ হয়ে যায় আর অনেক দিন বৃষ্টি হলে তার মাঝখানে আবারও চাদর চেঞ্জ করি, কারণ দেখা যায় অনেক বেশি স্যাঁতস্যাঁতা লাগে চাদরটা রাখলে। আর যখন বৃষ্টি শেষে আবার নতুন একটা বিছিয়ে দেয় তখন এর উপরে মনে হয় গড়াগড়ি করতেও অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে এই ঘরে ওয়ারড্রোবের দেখলাম যে ডিজাইনের মধ্যে ভালোই ধুলো জমে গেছে। আগে তো কয়েকদিন পর পরই এই কাজ করতাম ব্রাশ দিয়ে,
তবে এখন তো ওইটা আর সময় পাই না, মাঝে মধ্যে দেখা যায় 2-1 মাস পর পর করি আমি। আর প্রতিদিন দেখা যায় শুকনো কাপড় দিয়ে মুছে দেই। তা আজকে ভাবলাম যে একটু এটা করে নেই, না হলে দেখা যায় তাকানো যাচ্ছে না। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে কিন্তু দেখলে এর মধ্যে একটু একটু ধুলা জমে গেছে দেখা যাচ্ছিল। তো এই কারণে এই কাজটা করতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো আমি পুরো ওয়ারড্রোবের যে ডিজাইনটা আছে পুরোটাই হচ্ছে আমি এভাবে করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার সবগুলো ফার্নিচারই মুছে নিচ্ছি। তো এখন হচ্ছে বাকি যেটুকু করছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সব কাজ যদি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এখানে হচ্ছে এই সুরেকের উপরে যে মাছগুলো লাগিয়েছি শোপিস, তো এগুলো একটু আমি প্রত্যেক দিনই কাপড়টা দিয়ে ঝাড়া দিই, এতে করে এর মধ্যে ধুলাবালি থাকলে বা মাকড়সার জাল হলে ওইটার সাথে সাথে পড়ে যায়। আর এগুলো কিন্তু খুলে ধোয়ারও উপায় নেই, তো এই কারণে আমি কিন্তু অনেক দিন হলো লাগিয়েছি, তারপরে ওইভাবে ঝাড়া দেই বলে একদম চকচকে আছে এখনও। আর এই কাজটা প্রতিদিনই করি। তারপরে চলে আসলাম এই যে ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেটটা ক্লিন করে নিতে। তো টিভিটা মুছে নিয়ে তারপরে নিচেরটাও ক্লিন করে নিব। তা আমি তো আমার আপুদের রেগুলার কমেন্ট পাই, তো এর মধ্যে আমার আন্টির কমেন্ট আমি পাই নাই। তো আমি ভাবছিলাম আন্টি হয়তো অসুস্থ হয়ে গেছে, তো আজকে হবার আন্টির হচ্ছে কমেন্ট পেয়েছি। তারপরে একটু ভালো লাগছিল যে না, আন্টি হয়তো বা ঠিকঠাক আছে, এই কারণে কমেন্ট করেছেন। কারণ আন্টি প্রত্যেকটা ভিডিও দেখেই কমেন্ট করে, আর এটা একটা অভ্যাস হয়ে গেছে। আন্টির কমেন্টটা না পেলেই মনে হয় যে আন্টি মনে হয় অসুস্থ। আমি তো আন্টি আন্টি বলছি, আপনারা বুঝতে পারবেন না। তো ইয়াসমিন আন্টির কথা বলছিলাম, আন্টি দেখলে অবশ্যই বুঝতে পারবে। তা আন্টি আপনার কমেন্ট দেখে আমি কিন্তু মনে করে নিয়েছি যে আপনি সুস্থ আছেন। আর যদি আসলে সুস্থ থাকেন অবশ্যই জানাবেন, না হলে আমার অনেক বেশি টেনশন হয়। আজকে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।